জেলা এবং বিলোনিয়া মহকুমার নেতৃত্বরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে জেলা শাসক এবং এসপি দুজনের সঙ্গেই আমরা দেখা করি। ডিএমের সঙ্গে আলোচনায় আমরা এটাই বলেছি যে মনোনয়নপত্র দাখিল করার মতো পরিবেশ পরিস্থিতি নেই, সর্বত্র একরকম না। বিশেষ করে রাজনগর ব্লক মনোনয়নপত্র দাখিল করতে আমরা যেতে পারিনি। পুলিশ প্রশাসন এমনকি জেলা শাসকের নজরে নিয়েও এসডিপিও, ওসি, তারপরে এই রিটার্নিং অফিসার সকলকে জানিয়েই আমরা মনোনয়নপত্র দাখিল করার জন্য 12 তারিখ প্রস্তুতি নিয়েছি। এটা শুনেই বিজেপি অবৈধভাবে আমাদেরকে বাধা দান করার জন্য তিনটা জায়গাতে জমায়েত করে। প্রথম জমায়েত রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে নেতাজি সুভাষ মিলনায়তনে, সেখানে ইট, পাটকেল, লাঠি এগুলি নিয়ে জড়ো। তারপরে বাজারে আছে, ব্লকের সামনে আছে। এই ঘটনা আমরা এই পুলিশ আধিকারিকদের জানিয়েছি। আমি নিজে যেমন জানিয়েছি, আমাদের মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত জানিয়েছি, আমাদের বিরোধী দলনেতা জিতেন চৌধুরীকে আমরা ইনফর্ম করেছি, উনিও ডিএম এসপি দুজনকেই বলেছে। পুলিশ আমাদেরকে বলেছে আপনারা অপেক্ষা করুন, আমরা ব্যবস্থা করছি। 1:30টার পরে আমাদেরকে ফোন করে বলে যে আপনারা আসুন, আমরা আছি। তখনও আমরা বলেছি আপনারা ব্লকের সামনে থাকলে হবে না, এখানে জমায়েত করেছে, আপনারা এখানে আসলে তারপরে আমরা রওনা হব। তারপরে তারা আশ্বস্ত করেছে হ্যাঁ আমরা আছি এখানে, আপনারা আসুন। এসডিপিওর সঙ্গেও কথা বলেছে আপনারা আসুন। তারপরে যখন আমরা রওনা হলাম নেতাজি সুভাষ মিলনায়তের সামনে যাওয়ার পরেই ভয়ঙ্করভাবে আমাদের উপর আক্রমণ করলো, দৈহিক নির্যাতন, লাঠি সোটা, ইট পাটকেল মারতে শুরু করলো। তখন এসডিপিও, ওসি তারা ছিল, তারা পুতুলের মতো দাঁড়িয়ে আছে। পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না এগুলি আটকানোর জন্য। নিরুপায় হয়ে আমরা পেছনে গিয়ে এই ঘটনায়, আক্রমণে আমি সহ 11 জন আমরা আহত হলাম। এই বাদল শীল, অমৃতলাল দাস, তারপরে অরূপ মজুমদার, ললিতা ত্রিপুরা, স্বপ্না মজুমদার, এরকম 11 জন আমরা আহত হলাম। তারপরে এখান থেকে সরে এসে আমরা রাস্তায় বসলাম, ফরেস্ট ডাকবাংলোর পাশে। একটাই দাবি, আমাদেরকে মনোনয়নপত্র দাখিল করার ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, কিন্তু 2:45 অবধি আমরা অপেক্ষা করার পরেও পুলিশ কোনো রকম উদ্যোগ নেয় যে আপনারা আসুন, বা আমরা দুর্বৃত্তদের যারা আক্রমণ করেছে তাদেরকে আমরা হটিয়ে দিচ্ছি, কোনো ব্যবস্থা করেন। 2:45টার পর আমরা যখন ফিরে এসেছি আমার বাড়িতে, 3:08 আগে এসডিপি ফোন করে বলেছে এবার আপনারা আসুন। আমি বললাম যে কি বলছেন আপনি? 3:08 বাকি আছে, এখান থেকে যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, 3টায় ক্লোজ হয়ে যায়। আর আপনি এখন বলছেন ব্যবস্থা করবেন, আপনার সামনেই ঘটনা হলো, কিছুই করতে পারলেন না। এরকম ভাবে আপনাদের সামনে যদি ঘটনা ঘটে, আগামী দিন এই পুলিশ প্রশাসন চালাতে পারবেন? মানুষ আপনাদেরকে মানবে? মানুষ আপনাদের উপর বিশ্বাস রাখবে? কিছু উত্তর করছে। এই হচ্ছে অবস্থা। তারপরে তো আমরা ফিরে গেল আমাদের লোকজন। ফিরে যাওয়ার পর চোত্তাখোলাতে বাদল শীল বাড়ি থেকে বাজারে আসে প্রয়োজনীয় ওষুধ নেওয়ার জন্য তার মেয়ে সহ। এই বাজারের মধ্যেই তার উপরে ভয়ঙ্কর আক্রমণ সংঘটিত হয়। তার মাথা ফাটিয়েছে, মানে গা দিয়ে কূপ, লাঠির পেটা সমস্ত কিছু করে তাকে প্রকাশ্য রাস্তায় রক্তাক্ত করে মৃত ভেবে চলে গেছে। এই অবস্থায় তার মেয়ে লুকিয়েছিল ভয়ে। তারপরে যখন তারা চলে এসেছে মেয়ে আসার পরে, সেই সময় প্রায় ওই সময়ই পুলিশও এসেছে, হাসপাতাল নিয়ে গেছে। চোত্তাখোলা
থেকে শান্তির বাজার জেলা হাসপাতাল, সেখান থেকে জিবি হাসপাতাল। এই জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 13 তারিখ 2:30 নাগাদ তার মৃত্যু হয়। এই নৃশংসভাবে এই নির্বাচনকে কেন্দ্র করে এই পরিস্থিতি সৃষ্টি হয়। এই অবস্থায় তার বিরুদ্ধে নাম ধাম দিয়ে এই খুনিদের থানায় মামলা করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে মেয়ে। আমরা আজকে ডিএম এর কাছে এই কথাই বলেছি যে কোথায় নমিনেশন সাবমিট করার পরিবেশ পরিস্থিতি, এটা তৈরি করুন। আর খুনি যারা তারা যেন গ্রেপ্তার হয়। এই মেয়েটি যেন তার শেষ বক্তব্য ছিল যখন সে অভিযোগ দায়ের করে ইয়ারবাড়ি থানায়, যে আমার মতো আর যাতে কোনো মেয়েকে তার বাবাকে হারাতে না হয়, এই বিচার আপনাদের কাছে চাই। বিচার আপনারা দেওয়ার ব্যবস্থা করুন আর মনোনয়নপত্র দাখিল করার মতো একটা পরিবেশ সৃষ্টি করার ব্যবস্থা আপনারা করুন। এটা যেমন তেমনি আজকের ঘটনা রাজনগর ব্লকে আমরা নমিনেশন দিতে যেতে চাইনি, কিন্তু আমাদের লোকে অন্য কাজে যারা বিরোধী এসেছে, কোর্টে এসেছে, তাদেরকে খুঁজে খুঁজে আটকানো হচ্ছে। রাধানগরে আমাদের পার্টির সম্পাদক যুধিষ্ঠির দাস, গোপাল কমিটির সম্পাদক, রাঙ্গামোড়া থেকে রাধানগর পার হয়ে যখন রাজনগরের দিকে আসছে, সেখানে একটা বুড়ামা কালী বটগাছ আছে, সেই বটগাছের তলায় 15-20 জন বিজেপি যুবক